নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার নিজের লেখা কবিতা আমি একটা পাঠ করছি। চোরেদের একটাই প্রশ্ন। কবিতার নাম চোরেদের একটাই প্রশ্ন। চোরেদের একটাই প্রশ্ন, চুরি করলাম আমি, ডাকাতি করলাম আমি, আমার ছেলে মেয়েও চুরি করলো, আমার ভাই ও বোন চুরি করলো, এমনকি আমার গোটা পরিবার চুরি করলো। তবুও বলতে পারেন মশাই, আমাদের দোষ কেন ধরবেন পাড়া প্রতিবেশীরা? দুয়ে দিয়ে যোগফল 4 না হয়ে 9 হলো। চোরেরা সত্যি সত্যি নবরত্ন। আমি এখন আকাশ ভোঁয়া চিৎকার করে বলতে থাকি, পাড়া প্রতিবেশীরা কেন থানায় গেলেন? পাড়া প্রতিবেশীরা কেন কোর্ট কাছারি করলেন? কেন হাটের মাঝে হাঁড়ি ভাঙলেন? 4 এ 4 গুণ করলে 16 হয়। চোরেদের সত্যি সত্যি 64 গলা বুদ্ধি। চোরেদের একটাই প্রশ্ন, চুরি আমি করতেই পারি, চুরি করাটা আমার অধিকার। তাই বলে আপনি চুরিটা ধরবেন মশাই? আমার জন্য কিন্তু চাকরিটা আপনাদের বাতিল হয়ে যায়নি। চাকরিটা হাতছাড়া হয়েছে আপনাদেরই প্রতিবেশীদের জন্যই। আপনারা কেন চুরিটা ধরতে গেলেন মশাই? 8 থেকে 7-এর বিয়োগফল 1 না হয়ে 5 হলো। চোরেদের কথাগুলি সত্যি সত্যি 5-এ পঞ্চবান। চোরেদের একটাই প্রশ্ন, প্রতিবেশীদের সবই সাজানো ষড়যন্ত্র, সবই মিথ্যা রটনা। কেউ কি আছেন আমাকে একটু বুঝিয়ে বলুন তো, চুরিটা কেন মশাই আপনারা ধরতে যাবেন? চুরি আমরা করতেই পারি, চুরি করাটা আমাদের জন্মগত অধিকারের মধ্যে পড়ে। আর ভালোর জন্যই তো আমরা চুরিটা করেছিলাম বলুন। হাজার হাজার চোখ আনন্দে চিকচিক করে উঠছিল। 9 থেকে 3 ভাগ করলে 3 না হয়ে 7 হলো। সত্যের চোখে চোখে এখন জলে 7 সমুদ্র। তবুও চোরেদের মুখে একটাই প্রশ্ন, আপনারা মশাই চুরিটা ধরতে গেলেন কেন? তবুও চোরেদের মুখে একটাই প্রশ্ন, আপনারা মশাই চুরিটা ধরতে গেলেন কেন? এখনো সময় আছে, এখনো ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। এখনো সময় আছে, এখনো ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ শান্তিনিকেতন কবিতা কুঞ্জ।